আমরা মহিলা যাবো বাচ্চা কাচ্চা লয়া সব লয়া, কিন্তু এই জায়গাটা আমরা ছাড়বো না। প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে আমরা যেখানে আসি ওইখানেই থাকবো। আমগো কোনো ভবনের দরকার নাই, আমগো কোনো জায়গার দরকার নাই। আমগো পূর্ববর্তী এখান থেকে 400 বছর ধরে থাকতে আসে। আমরা চাই না যে আমরা এখানে স্থানীয় থাইকা যেমন আমরা রাস্তাঘাটে এইসব পোলাপান লয়ে পয়রা থাকি। আমরা জায়গা চাই না, কিন্তু আমরা যে জায়গায় স্থানীয় আছি আমগো এই জায়গায় থাকতে হবে। কিন্তু আমরা এই জায়গা ছাইরা আমরা কোনো জায়গায় যাব না। আমরা মহিলা যাবো বাচ্চা কাচ্চা লয়া সব লয়া, কিন্তু এই জায়গাটা আমরা ছাড়বো না। এটা আমার কাছে অনুরোধ মহামন্ত্রীর কাছে যে আপনি চক্ষু দিয়া যেমনি হোক আমগরে একটু গর্ব দিয়া আমগরে তুফান মধ্যে আমরা থাকতে আসি। আমরা এইখানে স্থানীয় কেমনে রাস্তাঘাটে থাকুন এইটা অনুরোধ করতে আসি প্রধানমন্ত্রীর কাছে। এইটাই আমরা অনুরোধ। আপনারা দেখতে পাচ্ছেন যে নিরিবিলি হরিজন কলোনি মোটামুটি উচ্ছেদের প্রতিবাদ সম্প্রদায় যারা এখানে মানববন্ধনে দাঁড়িয়ে আছেন তারা তাদের দাবিগুলোর কথা বলছিলেন। মূলত তাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযানের কথা বলা হয়েছিল, সেই উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে মূলত তারা আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে এবং তারা বলছিলেন যে তাদের যাতে ওখান থেকে উচ্ছেদ করে না দেওয়া হয়, কারণ তারা এখানে অনেক বছর ধরে বসবাস করে আসছিলেন এবং প্রায় এখানে অনেক মানুষের বসবাস। তো উচ্ছেদ করে দিলে হঠাৎ করে সেসব মানুষগুলো কোথায় যাবেন এবং কি করবেন, বা তাদের কোনো ধরনের ব্যবস্থা না করে দিয়েই যে উচ্ছেদ অভিযান চালানো হবে বা হচ্ছে, সেই মানে হঠাৎ করে তারা কোথায় যাবেন এমন এই প্রশ্ন দেখেই মূলত তারা আজকে প্রতিবাদে দাঁড়িয়েছেন এবং তারা চাচ্ছেন তাদের যাতে উচ্ছেদ না করা হয় এবং যদি একান্তই করতে হয় তাহলে তাদের যাতে কোনো ধরনের ব্যবস্থা করে দিয়ে তারপরে অভিযান চালানো হয়, এমন দাবি নিয়ে কিন্তু তারা আজকে মানববন্ধনে বসেছেন। এমনটি কিন্তু জানাচ্ছেন এখানকার মানববন্ধনে অংশ নেওয়া নেতা যারা রয়েছেন হরিজন সম্প্রদায় তাদের পক্ষ থেকে এমনটি কিন্তু জানানো হয়েছে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এবং দেখানোর চেষ্টা করছি হরিজন সম্প্রদায়ের আজকের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। দর্শক আমরা আবারও হাজির হবো কালবেলা অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন কালবেলা।